আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজীব হোসেন। তো আজকে আমাদের HTML এর সপ্তম ক্লাস। তো বরাবরের মতো আমরা একটি HTML এর ফোল্ডার তৈরি করে নেব। ক্লাস 7 এর ভিতরে একটি HTML ফাইল করে নিব। তো ফাইলটার নাম index.html। তো আমরা এটা রান করব গুগল, যেহেতু ভিজুয়াল স্টুডিও করে আমরা এডিট করব। তো আমরা HTML স্ট্রাকচার স্ট্রাকচারটা নিয়ে নিলাম, HTML স্ট্রাকচারটা নিলাম। তো গত ক্লাসে আমরা দেখছিলাম HTML CSS। তো আজকে আমরা দেখি HTML CSS এর পর কি আছে। আমরা যদি একটু ওয়েবসাইটে যাই তাহলে আমাদের HTML CSS এর পর আছে লিঙ্ক। তো আমরা লিঙ্ক সবাই করতে পারি, আমরা দেখিয়েছি। তো হাইপারটেক্সট লিঙ্ক করে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। তো আমরা যদি এটা দেখি আবার একটু পুনরায়, তো অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা যদি দেখি, তো অ্যাঙ্করটাকে এখানে কি করতে হবে, এখানে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, href অ্যাট্রিবিউট। তারপর এখানে লিঙ্ক দিতে হবে। তো লিঙ্কটা এখানে আপনারা যেখানে যেতে চান, যে লিঙ্কটা দিতে চান সেটা এখানে দিতে হবে। তো আমি এখানে গুগল দেব। তো গুগল দেওয়ার আগে আমরা জানি যে http দিতে হয়। http google.com সেভ, অ্যান্ড এটা আমরা রান করব ক্রোমে। তো ক্রোমে যদি রান করি কিছুই আসে না। তো আমরা এইখানে এটার ভিতরে আমরা একটু লিখে দিই যে ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার। সেভ অ্যান্ড রিলোড। তো এখানে যদি আমরা ক্লিক করি তো কিছু আসছে না। কেন আসতেছে না? তো https দেওয়া হয় না। তো https দিলাম, Ctrl+S। তারপর আমরা যদি রিলোড দিই, রিলোড আসতেছে না। তো কেন আসতেছে না? আচ্ছা, আমাদের একটু ভুল হয়েছে। তো এটা হবে পরে এস অ্যান্ড রিলোড যদি দেই, তাহলে আমাদের এটা যদি আমরা ক্লিক করি তাহলে গুগলে চলে যাচ্ছে। তো এই হচ্ছে লিঙ্ক। তো আমরা যদি লিঙ্কের তারপর কি আছে টার্গেট অ্যাট্রিবিউট। টার্গেট অ্যাট্রিবিউট যদি আমরা ব্যবহার করি, তো টার্গেট অ্যাট্রিবিউট ব্যবহার করলে আমাদের হবে কি, নতুন একটি বার নিবে। তো ওই বারে আমাদের পেজটা লোড হবে। তো আমরা এখানে যদি এখানে আছে এইটার ভিতরে আমরা দেখাই, তো এখানে টার্গেট অ্যাট্রিবিউট নিব। তো টার্গেট অ্যাট্রিবিউট নেওয়ার পর এখানে ইকুয়াল চিহ্ন দিব, ইকুয়াল, তারপর ডাবল কোটেশনের ভিতরে থাকবে ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক এ Ctrl+S দিয়ে সেভ করলাম। এখন আমরা যদি এটা রিলোড করি তাহলে দেখি নতুন একটি ট্যাব নিছে। তো এইভাবে এই ট্যাবটা থেকেই যাবে এবং এই ট্যাবটার থেকে আপনার ইউজারকে নতুন একটা ট্যাবে নিয়ে যাবে, যাতে আপনি আপনার ওয়েবসাইট থেকে আপনার ইউজার রেখে আপনি নতুন একটা ট্যাবে নিয়ে যেতে পারেন। তো এইভাবে ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে।
তো তারপর এখানে টার্গেট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, তা ভ্যালু হবে ব্ল্যাঙ্ক। তো তারপরে কি আছে আমরা যদি দেখি একটুখানি, তারপর আমরা যদি এই তো তারপর আমাদের ইমেজ, আমরা জানি ইমেজ ব্যবহার করতে পারি। তো আমাদের এখানে ইমেজ আইএমজি সোর্স, তারপর অল্টারনেটিভ আছে। তো আমরা যদি এখানে ইমেজ ইউজ করি তো আইএমজি ট্যাগ নিতে হবে। আইএমজি ট্যাগ ইমেজ আইএমজি ট্যাগের ভিতর থাকবে সোর্স, তারপর থাকবে ALT মানে অল্টারনেটিভ। তো অল্টারনেটিভ মানে যদি ইমেজটা লোড না হয় তাহলে আপনার এই অল্টারনেটিভ এখানে যা থাকবে মানে নামটা আপনি যা লিখবেন সেটা শো হবে। তো আমি এখানে একটি সোর্স ইমেজ দিচ্ছি, তো ন্যাচারাল একটি ইমেজ দিচ্ছি, ন্যাচারাল ইমেজ লিখে সার্চ দিলাম। তো ন্যাচারাল ইমেজ ধরেন এইটার আমি ইমেজ লিঙ্ক অ্যাড্রেস করব। তো এটা আমি যদি ইউজ করি এটা ইউজ করলাম। আচ্ছা, ভিউ এটা হয়ে গেছে। ভিউতে যদি যাই, ভিউতে যাইয়া ওয়ার্ড্র্যাপ দিলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপর এখানে অল্টারনেটিভ আমি যদি দেখি ন্যাচারাল লিখে, যে এটা কি ইমেজ, ন্যাচারাল ইমেজ সেভ দিই এবং এটা যদি আমরা রিলোড করি, তো রিলোড করলে কী হবে, এটা আসছে, ছবিটা আমাদের আসছে। তো আমরা যদি এখানে ধরেন একটা ভুল দিয়ে আমরা যদি সেভ করি এবং এটা যদি আমরা পেজটা যদি আবার রিলোড করি তাহলে এখানে ন্যাচারাল ইমেজটা লেখা। আচ্ছা, এখানে আমরা একটু কেটে দিই, এগুলো কেটে দিলাম। তো আমি এখানে কিছুই দিলাম না, তো সেভ দিলাম। তো এখানে তারপর আমরা যদি রিলোড দিই তো এখানে যে আমি ন্যাচারাল ইমেজটা লিখছি, তো এই ন্যাচারাল ইমেজটার নামটা আসছে। আচ্ছা, এরপরে কি আছে, ইমেজ অল্টারনেটিভ ইমেজ। তো আমরা ইমেজের হাইড উইথ অ্যাট্রিবিউট, স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে হাইড উইথ দিতে পারবো। তো স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আমরা যদি হাইড উইথ দিই, এখানে ন্যাচারাল ইমেজ আচ্ছা ইমেজ এটা। তো আমরা যদি আমাদের এখান থেকে একটি ইমেজ ব্যবহার করি, আমরা যদি এই ইমেজটা ব্যবহার করি, আচ্ছা আমরা একটি ইমেজ ব্যবহার করব এখানে মাই লোগো ইমেজ। তো আমরা যদি এটা ব্যবহার করি, এখানে ইমেজ এটা যদি ব্যবহার করি, তা এটার লিঙ্কটা যদি আমি কপি করে যদি আমরা এখানে দেই, তো আমাদের কন্ট্রোল-S দিয়ে আমরা যদি রিলোড করি তাহলে আমাদের ইমেজটা শো হচ্ছে না। কেন হচ্ছে না এখানে, যেহেতু আচ্ছা এটা ইমেজটা শো হচ্ছে না, আর কেন শো হচ্ছে না, তো আমরা যদি এটা কপি করি, কপি করে আমাদের এখানে রাখি, এখানে রাখি, যদি কপি করি আচ্ছা আমরা এখানে, তো এটা শো হওয়া না হওয়ার কারণ ছিল, তো আমরা এটা ডিলিট করে দিই। তো ডিলিট করে দেই। তো এটা আমরা ডেস্কটপে আবার ফিরে যাই। ডেস্কটপে ফিরে যাওয়ার পর এখানে আমরা তো নামটা আমরা কপি করি নাই। তো নামটা যদি আমরা কপি করি, কন্ট্রোল-C দিয়ে কপি করি এবং দেন এখানে যদি আমরা
দেই তাহলে অবশ্যই আসবে। তো আসছে। তো এটাকে আমরা হাইড উইডথ দিয়ে নিয়ন্ত্রণ করব। তো হাইড উইডথ কীভাবে ব্যবহার করে আমরা জানি, স্টাইল দিয়ে, স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আমরা হাইড উইডথ ব্যবহার করতে পারবো। তো অ্যাট্রিবিউট কোথায় ব্যবহার করে? HTML এর ভিতরে ব্যবহার করে। তো স্টাইল স্টাইল, তো অ্যাট্রিবিউট ব্যবহার করে হাইট, টু 50 পিক্সেল দিলাম, হাইয়েস্ট 50 পিক্সেল, হাইট 50 পিক্সেল, উইডথ দিলাম উইডথ ধরেন 50 পিক্সেল দিলাম। পিক্সেল। তো আমরা যদি এখন এটাকে সেভ করি Ctrl+S দিয়ে, তো আমরা যদি যাই, গিয়ে যদি রিলোড করি তাহলে আমাদের এখানে 50 পিক্সেল 50 পিক্সেল হয়ে গেছে। তো এইভাবে হাইট উইডথ ব্যবহার করতে হয়। তারপর এখানে তারপর এটার পর আর আছে কি আপনার ফেভিকন আছে। আমরা যদি ফেভিকন দেখি, তো ফেভিকনে আমরা এখানে ফেভিকন কোনটাকে বলে? আমাদের এই যে এখানে যে এই যে লোগোটা আছে এটাকে ফেভিকন বলে। তো আমরা যদি গুগলে গিয়ে আমরা যদি একটু সার্চ করি, তো W3 ফেভিকন আইকন আমরা যদি এটা লিখে সার্চ করি, আর এখানে W3-এর আইকনটা চলে আসবে। তো আমরা এখানে আইকনটা ব্যবহার করব। তো আমরা এখানে জাস্ট কপি ইমেজ অ্যাড্রেস, ইমেজের এটা কপি করলাম, এবং এখানে যদি আমরা আইকনটা ব্যবহার করি, তো আমার এখানে না, আমরা অবশ্যই টাইটেলের নিচে লিঙ্ক দিয়ে, অবশ্যই এটা ফেভিকনটা লিঙ্ক দিয়ে ব্যবহার করতে হবে। তো লিঙ্ক দিয়ে আমরা এটা দিলাম, দেওয়ার পর এখানে রিলেশনশিপটা অবশ্যই এটা হবে আইকন, যেহেতু আমরা আইকন ব্যবহার করতেছি, আইকন হবে। আচ্ছা, Ctrl+S, এবং আমরা যদি যাই এখানে যদি রিলোড করি, তাহলে আমাদের দেখেন এখানে একটা আইকন শো করতেছে। তো এটাই হচ্ছে আমাদের ফেভিকন আইকন। এভাবে আমাদের আইকন শো করতে হয়। তো এখানে অ্যাট্রিবিউট আর একটি অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, সেটা হচ্ছে আপনাদের টাইপ, কোন টাইপের, এটা যে ইমেজ টাইপের, ইমেজ আপনার আইকন হবে এক্স আইকন। তো টাইপ দিবেন এই। তারপর আর কি আছে এখানে, তারপর পেজ টাইটেল। তো পেজ টাইটেল কোনটাকে বলে? HTML পেজ টাইটেল। এই যে HTML পেজ টাইটেল, এই যে লেখাটা আছে এটাকে বলে HTML পেজ টাইটেল। তো এটা কিভাবে শো করানো হয়? তা আমরা একটু উপরে যাই, তো আমরা যে এই যে ডকুমেন্ট লিখছি, তো এইখানে আমরা যদি লিখি যে HTML7 ক্লাস, HTML7 ক্লাস, তো আমরা এটা সেভ দিলাম এবং রিলোড করলে আমাদের এখানে এটা HTML7 ক্লাস হয়ে গেল। তো এটা হচ্ছে যাইয়া পেজ টাইটেল, এটাকে বলে পেজ টাইটেল। তো তারপর আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো আগামীকালকে আমরা টেবিল নিয়ে আলোচনা করব। তো থ্যাংক ইউ সো মাচ।